নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে তোমাদেরকে একটা হার মানা জেদের গল্প শোনাবো। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেখানে তোমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছ, অনেকে অনেক রকমভাবে হতাশ হয়ে যাচ্ছ যে আমি চাকরি পাচ্ছি না, বা আমার এইটা অভাব আছে, আমার ওটা অভাব আছে, আমার এই বইটা কিনতে পারছি না, বা আমার অমুকটা নেই, বা অন্যান্য ক্ষেত্রে যারা ধরো তোমরা বিভিন্ন রকমভাবে তোমার সাধারণভাবে কোনো সমস্যা হচ্ছে, মনে করছে এই জীবন রেখে কী লাভ, অনেক কিছু হতে পারে। তো সেই বিষয়টা সেটা একটা জীবন্ত উদাহরণ দেখাবো, একটা গল্প তোমাদেরকে দেখাবো যেটা মানে আমাদের সবার কাছে অনুপ্রেরণা। তো চলো প্রথমেই একটা জিনিস আগে তোমাদেরকে দেখাই। আমার পাশে একটা টোটো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই টোটোটা কিন্তু মানে অন্য টোটোর থেকে আলাদা। কেন বলো তো? এই টোটো চালককে দেখবে একবার, এ দেখো। এই দাদা কেমন আছে বলো আগে? ভালো আছে। আচ্ছা, এই দাদাকে দেখছো, কিন্তু দাদার বিষয়টা হচ্ছে দাদার পাটা হাতে একটু সমস্যা আছে, ঠিক আছে? আমি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো দাদা প্রথমেই বলি, তোমার নাম কি বলো? আমার নাম সাদ্দাম আনসারি। সাদাম আনসারি? সাদ্দাম আনসারি। আচ্ছা, বিষয় হচ্ছে গিয়ে তুমি কি এইভাবেই মানে টোটো চালাচ্ছ? মানে তোমার সংসার তুমিই চালাচ্ছ? হ্যাঁ, আমার সংসার আমি চালাচ্ছি। আর তোমার বাড়িতে কজন আছে? ওই তো মা আছে, বাবা আছে, আর একটা ছোটো বোন আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ খাটার লোক নেই। তারপরে আমি গাড়ি চেলে যা ডাল ভাত আলোচনা হয় না, ওইটাই খাওয়া হয় এই গাড়ি। মানে তোমাকেই সমস্ত কিছু করছে, তাই তো? একটা জিনিস দেখবে, দাদার যেহেতু পায়ে একটু সমস্যা আছে, এই হাতে যে ব্রেকটা, ওটা দেখো কীরমভাবে করেছে। একটা ব্রেকটা দেখাও, ব্রেকটা দেখাও, ঠিক আছে? দেখো। আচ্ছা, এবারে বিষয় হচ্ছে যে অনেকেই তো থাকে যারা ধরো তোমার মতনই রয়েছে, যারা মনে করে যে এর থেকে মনে হয় আমি ভিক্ষা করে খাই, বা অনেক তুমি দেখেছো। তো সেক্ষেত্রে তুমি যখন এই যে নিজে লড়াই করে বা তুমি চেষ্টা করছো যে কিছু করে উপার্জন করছো, তো তোমার কেমন লাগছে? আমার না ভালোই লাগছে, গর্ব হচ্ছে? হ্যাঁ, গর্ব হচ্ছে। তারা দেখতে পাচ্ছ যে দাদা কিন্তু মানে গর্বিত যে বিষয়টা নিয়ে। মানে অন্য অনেকে থাকে যারা ধরো হাত পা হয়তো কোনো না কোনোভাবে খারাপ আছে বা কিছু, এটা তো মানে তোমার কি জন্ম থেকেই এটা? হ্যাঁ, জন্ম থেকে। তো মানে ঠিকঠাক মানে যেতে পারে না। আমি যখন যাবে আমি দেখাবো তোমাদেরকে। তো সেই জায়গাটার থেকে যখন এই লড়াইটা করছে না, এনাকে সত্যি স্যালুট দেওয়া উচিত। আমি ডিউটি করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো হঠাৎ দেখতে পেলাম রাস্তাতে। আচ্ছা, তুমি কোথা থেকে কোথায় টোটো চালাও? আমি ভাজা থেকে ডানকুনি পর্যন্ত, ডানকুনি আর শ্রীরামপুরের দিকে। আচ্ছা, ডানকুনি শ্রীরামপুরের দিকে দাদা থাকে। দাদা টোটোটা আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো, সমস্যাটাই দিচ্ছি, দাদা একটা নাম্বারও দিয়ে দিচ্ছি। তো এই সকল মানুষই সত্যি আমাদের অনুপ্রেরণা, আর এই সকল মানুষের দ্বারাই আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। কেন এরাই আমাদেরকে দেখায়, পথ দেখায়। মানে অনেকে অনেক রকম জিনিস বলে না, যে আজকে আমি হতাশ হয়ে যাচ্ছি, আজকে আমার এই নেই ওই নেই, আমার অনেক সমস্যা থাকে। সেই সমস্যার ক্ষেত্রে এই দাদাকে দেখতে পাচ্ছি যে না, মানে সেই জায়গাটা মানে দেখাচ্ছে যে না, আমার কিছু না থাকলেও কিছুই নেই দাদার, কিন্তু অনেক কিছু আছে দাদার। যে এই আত্মসম্মানটা আমি টোটোটা দেখাবো, এই আত্মসম্মান বোধ, এই লড়াইটা দাদার কাছে অনেক। এটা প্রত্যেক আমাদের ভারতবর্ষের বাঙালির প্রত্যেকের এরকম হওয়া উচিত, যে আমার লড়াইটা আমাকেই করতে হবে। যে বলি না, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, এই দাদার লড়াই কিন্তু দাদা নিজেই লড়ে। তো সেরকম লড়াইটা তোমাকেও করতে হবে। দাদার টোটোটা আমি দেখাবো, পুরো ভিডিওটা তোমাকে দেখাচ্ছি ছোটো ছোটো করে, তো সমস্ত বিষয় দেখাবো। তো মোটামুটি আর আমি দাদার নাম্বারও দিয়ে দিচ্ছি। তোমরা যদি কখনো এদিকে আসো, তো চেষ্টা করো দাদা টোটোতে ওঠার। যদি কোথাও যেতে হয়, দাদার নাম্বার দেওয়া থাকছে। আর যারা এই হুগলি শ্রীরামপুর ডানকুনি এখানে তো এই দিকটাতে থাকো, তারা যদি কোনো জায়গায় যাও, কোনো জায়গায় মনে হচ্ছে তোমার টোটো লাগবে, তো দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার সঙ্গে যোগাযোগ করবে। মানে এটাই আমাদের কাছে পাওয়া, যে আমরা এই সকল মানুষের পাশে যদি একটু থাকতে পারি। তো চলো দাদার ভিডিওটা একটা দেখাচ্ছি। তো এইটুকুই দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলেও তোমাকে স্বাগত, প্রথমে জানানো হয়নি, এখন জানাচ্ছি। আর তুমি খুব ভালো থেকো, আর তোমার যে এই লড়াই, সেই লড়াই যেন জারি থাকে। আর আমি আমাদের যে চ্যানেলের প্রত্যেকটা দর্শক তোমাকে সাপোর্ট করবে। এবং তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ঠিক আছে, আমার যেহেতু পোস্টিং এখানে তুমি জানো, তো আমার নাম্বার তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা ফোন করবে, ঠিক আছে? একদম ভালো থেকো, আর অবশ্যই তোমার এই লড়াইটা তুমি জারি রাখো, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার।